আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফ্রম বিডি থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসা আমি আমার ফ্যামিলি নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজকে আমেরিকান হোয়াইট সিল্কি জাতের একটি মুরগির ভিডিও নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ, আমার ছেলে মাংস দিয়ে ভাত খেয়েছিল, তো সে মাদ্রাসায় তাড়াহুড়া করতেছিল, তো অর্ধেক ভাত না খেয়ে চলে যেতেছে। দেখেন মাশাআল্লাহ, মাংসের ঝোল মিশানো আছে ভাতের মধ্যে। দেখেন ওই ভাতগুলো সে তারা স্বাচ্ছন্দ্য খাইতেছে। দেখছেন কত সুন্দর। দেখেন ভাতগুলো এখনও হলুদ দেখা যাইতেছে, ওগুলো তারা আরও স্বাচ্ছন্দ্য খাইতেছে। মাংসের ঝোলে ভরা ভাতগুলো তারা কীভাবে খাইতেছে দেখেন। তো তারা যে কোনো খাবারই খেয়ে থাকে। দেখেন এই যে সবজি আছে এখানে, দেখেন সব খাবারই এরা খেয়ে থাকে। যে ভাত আছে, সাদা ভাত দেখা যায়, তারপরে মাংসের ঝোল মেশানো। আমার ছেলে অর্ধেক না খেয়ে চলে গেছে মাদ্রাসায়, তো সেই খানাগুলো তারা মুরগি দিয়ে দিছি, তো সেগুলো স্বাচ্ছন্দ্য খাইতেছে। দেখেন তো এরা খানার ব্যাপারে কোনো নেই, সব খানাই খেয়ে থাকে। দেখেন মাশাআল্লাহ, শাক সবজি ভাত। আমি গতকাল বিস্কিট দিয়েছিলাম, টুস বিস্কিট, ওইটাও খাইছে। চানাচুর দিয়েছিলাম, মুড়ি দিয়েছিলাম, সবই খেয়ে থাকে এরা, কোনো তাদের অসুবিধা হয় না। তো আপনারা যদি আর এইগুলো রোগ বেলায় বিষয়ে তাদের কোনো সমস্যা হয় না, একটু ঠান্ডা দিনে তো কারণ ছাড়া আর কোনো তেমনটা অসুবিধা আমরা আমি দেখিনি আপাতত। তো দেশি মুরগির চেয়ে ভালো মনে হয় আমার কাছে। দেশি মুরগি তো খানা নিয়ে হুল্লা করে, তাদের বেশি খানা না দিতে তেমনটা হুল্লা করে না। তো মশলা দেখেন তারা কোনো ঝগড়াঝাটিও করে না, স্বাচ্ছন্দ্যে খাইতেছে ঘুরতেছে, কোনো অসুবিধা হয় না। তো আপনারা যদি কোনো ভাই মুরগি পালতে চান শখের বয়সে বা বাণিজ্যিকভাবে খামার করতে চান, করতে পারেন, তেমন কোনো অসুবিধা নেই। রোগ বেলায় বা অন্যান্য ঝামেলা বেশি একটা দেখতেছি না, তো আপনারা করতে পারেন। তো মাশাআল্লাহ সিল্কি মুরগি এগুলি আমেরিকান সিল্কি মুরগি। দেখেন এদের চিনার মেইন কারণ আপনার 2-3টা কারণ, এর মধ্যে আমি 2-একটা কারণ উল্লেখ করবো। এরা চামড়াগুলো থাকবে হোয়াইট কালার, পশমগুলো খুব সফট থাকবে। আপনার তার স্কিনটা হবে ব্ল্যাক, টোটালি ব্ল্যাক হবে। এটা হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি মুরগি যেটা। আর তাদের পায়ের নখ হবে 5টা, ঠিক আছে। দেখেন তাদের মেন টার্গেট যেটা দিয়ে আপনারা চিনতে পারবেন, 5টা নখ যদি থাকে মনে করেন অরিজিনাল সিল্কি। দেখেন তো সিল্কি বর্তমান বিভিন্ন জাতের হয়ে থাকে। দেখেন 5টা, দেখেন এই যে আপনার ক্যামেরাটা যদি সামনে নিয়ে দেখায়, দেখেন 5টা, ঠিক আছে। তো আপনার চিনার উপায় হচ্ছে মেন 5টা নখ থাকবে, আঙ্গুল থাকবে তাদের পায়ের মধ্যে, ঠিক আছে। এটা অরিজিনাল সিল্কি। দেখেন সিল্কি মুরগি মোটামুটি বড় হয়, এটি বড় জাতে। এটি বাচ্চা মুরগি, তো আপাতত 2.5 থেকে 2-3 মাসের বাচ্চাগুলো, 2 থেকে 2.5 মাসের বাচ্চা। দেখেন মাশাআল্লাহ খুবই কিউট বাচ্চাগুলো। তো আপনারা পালতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি কোনোভাবে পালতে চান বাণিজ্যিক বা শখের বয়সে সিল্কি ইউরোপিয়ান মুরগি আপনারা পালতে পারেন। আপনারা শখ করে শুরু করেন, 1 থেকে 2 জোড়া নিয়ে শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাণিজ্যিক আর করতে পারবেন। আপনার একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হবে, তো আপনারা করতে পারেন। যদি কোনোভাবে মুরগি চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আমার নাম্বার দিয়ে দেবো। এইগুলি বাচ্চাগুলো আসলে বিদেশি মুরগি, তো বিভিন্ন রেট হয়ে থাকে। আপনি জিরো সাইজের বাচ্চার 1 রেট হবে, 1 মাস 2 মাস বয়স্ক হবে, প্রাপ্তবয়স্কগুলো 1 মাস হবে। তো এগুলি শখের মুরগি, তো জিরো সাইজের বাচ্চাগুলো 300-400 টাকা হবে পিস, জোড়া হবে 800 টাকা। আর এগুলো যেহেতু 2.5 থেকে 3 মাসের বাচ্চা, এগুলি জোড়া হবে 1600-1700 থেকে 2000 টাকার মধ্যে। আর বড় যে আডাল মুরগি, এগুলো হবে আপনার 4000 টাকা 3000 টাকা জোড়া হবে আর কি, এই অবস্থা আর কি। তো আপনারা যদি কোনো ভাই চান মুরগি বাণিজ্যিক খামার করতে চান বা শখের বসে 1-2 জোড়া নিয়ে পালতে চান, জিরো থেকে বড় সাইজ যে কোনো বয়সের মুরগি সংগ্রহ করা যাবে ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো আমি আমার নাম্বার দেবো, আলোচনা সাপেক্ষে আপনার রেট বলে দেবো। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা পেতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। সিল্কি ফার্ম ভিডিও থেকে আপনাদেরকে পুনরায় অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কি বলবো, পরিশেষে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন, প্রতিদিন কোনো না কোনো কিছু দান করার চেষ্টা করবেন, দান সৎকার করার চেষ্টা করবেন, সদায় সত্য বলার চেষ্টা করবেন।
মা বাবা খেদমত করবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সিল্কি ফার্ম বিডি থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করব। আল্লাহ হাফিজ।